কক্সবাজারের চকরিয়া উপজেলার 18 ইউনিয়ন এবং একটি পৌরসভা এলাকায় সব ধরনের অপরাধ প্রবণতা রুখে দেওয়ার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অভিপ্রায়ে রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত নাগরিকদের অংশগ্রহণে চকরিয়া থানা পুলিশ ওপেন হাউস ডে আয়োজন করেছে। রোববার 3 আগস্ট দুপুরে চকরিয়া থানা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চকরিয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয়ে বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস। এ সময় অনুষ্ঠানে বক্তারা বলেন, চকরিয়া মাদক চুরি, ডাকাতি, সন্ত্রাসী ও চিংড়ি ঘের দখল প্রতিনিয়ত চলছে। এছাড়া অবৈধ অস্ত্র দিয়ে প্রতিনিয়ত দখলদারিত্ব চলছে। এসবের বিরুদ্ধে দ্রুত সময় অভিযান পরিচালনা করতে হবে। বক্তাদের একটাই দাবি, মাদকের বিষ দাঁত ভেঙে দিতে হবে ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন মিয়া সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক, চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, পৌরসভা জামায়াত ইসলামী সেক্রেটারি মাওলানা কুতুবুদ্দিন, বড়ইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেকুজ্জামান, চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জুবাইদুল হক, নাগরিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদের, চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জাফর আলম কালু, লক্ষারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইসার, ছাত্র প্রতিনিধি মোবারক হোসেন জিহান প্রমুখ। এর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সাথে আমরা খোলাখুলিভাবে কথা বলে কিভাবে এই এলাকার, এই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি ধরনের ব্যত্যয় আছে, কোন জায়গায় কাজ করার সুযোগ আছে, কোন জায়গায় পুলিশকে আরো সতর্কভাবে, আরো শক্তভাবে কাজ করা যায়, সেই জিনিসগুলো আপনাদের সাথে আমরা আলোচনা করব এবং আপনাদের কাছ থেকে আমাদের তথ্য চাই। এই হচ্ছে মূল উদ্দেশ্য। সম্পত্তি সংক্রান্ত অপরাধ বলতে চুরি, ছিনতাই, ডাকাতি, আর মাদক সংক্রান্ত আছে, মাদক ব্যবসা যেমন আছে, মাদকের সাথে সবগুলো জড়িত, মাদকের সাথে মাদক চোরাচালান জড়িত, মাদক সেবন জড়িত। হ্যাঁ, তো আমরা এই প্রত্যেকটা ব্যাপারে আপনাদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি এবং আমরা এগুলো নিয়েই কাজ করি এবং আপনারা জানেন যে অল্প কিছুদিন ধরে আমাদের বিশেষ অভিযান পরিচালনা করছি। আমরা প্রতিনিয়ত এগুলোর বিরুদ্ধে অভিযান আমাদের অব্যাহত আছে। আপনারা সবাই বললেন যে তথ্যের অনেক সময় গোপনীয়তা থাকে না। হ্যাঁ, এখন আপনি যদি কোনো ব্যক্তিগতভাবে কোনো পুলিশ অফিসারের কাছে দেন তথ্য, সেই তথ্যের গ্যারান্টি আমাদের দেওয়া সম্ভব না। কিন্তু আপনি যদি অফিসিয়াল চ্যানেলে একটা তথ্য দেন, সেই তথ্য আপনি হয়তো ওসি সাহেবকে জানাবেন, তার মানে এখন পর্যন্ত তথ্যটা কে জানে? আপনি এবং অফিসার ইনচার্জ। তখন অফিসার ইনচার্জ উনি যখন সেই অপারেশনটা ডিজাইন করবেন, যে কিভাবে অভিযানটা পরিচালনা করবেন, উনি ওনার বুদ্ধি দিয়ে, উনি ওনার আইনগত ক্ষমতা দিয়ে সেই অভিযান পরিচালনা করবেন। এই চকরিয়া থানায় সরকারি গাড়ি আছে 2টি, আর এই চকরিয়া থানায় রাত্রেবেলা পুলিশ টিম টহল করে 5টি। তাহলে এই 3টি যে টহল দিচ্ছে সরকারি অর্থেই দিচ্ছে, কিন্তু পুলিশকে ভাড়া করা সিএনজির মাধ্যমে টহল দিতে হচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর কোন দেশে পুলিশ এই ধরনের যানবাহন দিয়ে ডিউটি করে না। আপনারা কি একমত? তো আমরা সবাই চাই বিদেশের পুলিশের মতো সেবা চাই, বিদেশের পুলিশের মতো তৎপরতা চাই। আপনি আমাকে লজিস্টিক সাপোর্ট দেন। 5টা গাড়ি দিয়ে আমরা টহল করি চকরিয়া থানায় প্রতি রাতে। চকরিয়া থানার সরকারি গাড়ি বরাদ্দ আছে 2টি এবং সরকারি তেল বরাদ্দ অনুযায়ী আমরা সিএনজি দিয়ে ডিউটি করি। এখানে যদি আমার সিএনজিতে কতজন লোক থাকতে পারে? একটা গাড়িতে সর্বোচ্চ 3জন বসার কথা। এখন আমার যদি আভিযানিক দল গিয়ে একজনকে আসামিকে, 2জন আসামিকে ধরে, তাহলে কিভাবে নিয়ে আসবে? পুলিশকে অবশ্যই আপনার তথ্য দেওয়ার সুযোগ আছে এবং পুলিশের সরকারি নাম্বারে আপনি ফোন দিতে পারেন। যেহেতু সরকারি নাম্বারটা একজন ব্যক্তির কাছে থাকে, সেই ব্যক্তিরও ঘুমাতে হয়, সেই ব্যক্তিরও খাইতে হয়, সেই ব্যক্তিরও ফ্যামিলি আছে। তো 24 ঘন্টা আপনি এক্সপেক্ট করতে পারেন না যে এই লোকটা ফোন ধরতে পারে। 24 ঘন্টার মধ্যে আপনি যেমন 6-7 ঘন্টা ঘুমান, এই ব্যক্তিও 6-7 ঘন্টা ঘুমান, এটাই স্বাভাবিক। আপনার ফোন দেওয়ার অবশ্যই জায়গা আছে। 24 ঘন্টার জন্য ফোন খোলা আছে 999। আপনি 999 এ ফোন দিবেন, সেখানে অবশ্যই আপনার ফোন অ্যাটেন্ড করা হবে। সেটা অবশ্যই চকরিয়া থানার ডিউটি অফিসার, আমার ডিউটি অফিসার একজন 24 ঘন্টার জন্য নিয়োজিত হয়। এখানে শিফটিং ডিউটি হয়, ঠিক আছে? এই ক্ষেত্রে প্রত্যেকটা অভিযোগের ব্যবস্থা নেওয়া হবে 999 এর মাধ্যমে। তথ্য কি প্রয়োজন আছে আমাদের, কোথায় কি ঝামেলা রয়েছে, অনেক কিছুই আমাদের জানা হয় না। সে কারণে আজকে এই আয়োজন করেছি। আমরা পরামর্শ করেছি স্যারের সাথে এবং স্যারের সাথে পরামর্শ করে আমরা একটি টিম নির্ধারণ করেছি। আগামীকালকে এই কথা ছিল, কিন্তু রিপোর্ট রিয়াদউদ্দিন, এনএন টিভি, কক্সবাজার।